ছিল ক্ষমতায় হাসিনা সরকার, তারা ওনাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে পারে নাই। সে কারণে তারা তাদের ক্ষমতাকে স্থায়ী করার জন্য, তাদের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার জন্য ইলিয়াস আলীকে এবং এরকম আরো অনেক নেতাদেরকে গুম করেছিল, যাতে তারা কথা বলতে না পারে, আন্দোলন করতে না পারে সরকারের বিরুদ্ধে। কিন্তু সবকিছুর একটা শেষ আছে, পরিণতি আছে। আর সেই পরিণতি যখন আমাদের দেশের প্রতিটা মানুষ যখন এই অত্যাচার অতিষ্ঠ হয়েছিল, তখনই কিন্তু এই বিপ্লবটা ঘটেছে। এটা কিন্তু খুব যে পরিকল্পিত ছিল সেটাও বলা যায় না। এটা কিন্তু উপস্থিত যে সময়ে আমরা যেহেতু একটি দলের সাথে সম্পৃক্ত আছি, আমরা কিন্তু বারবার অনেক প্রোগ্রাম করেছি, অনেক এই ফাঁসিবাদের বিরুদ্ধে, এদের বিরুদ্ধে অনেক, কিন্তু আমরা রাস্তায় দাঁড়াতে পারিনি। আমাদেরকে নেতাকর্মীদেরকে মামলা হামলা করে বিভিন্নভাবে নির্যাতন করা হয়েছে। আমরা যখন বিগত যে ইলেকশন হওয়ার কথা ছিল 24 সালে, সেই ইলেকশনের আগে আমাদের একটি প্রোগ্রাম ঢাকায় হয়েছিল, বড় একটি সমাবেশ। সেই সমাবেশে কিভাবে লাঠিপেটা এবং এখানে গোলাগুলি এবং বোমাবর্ষণ শুরু করে সবকিছু বিগত সরকার করেছিল, তাদের ক্ষমতাকে আরেকবার তাদের সামনে যাতে আমরা নির্বাচনে অংশ নিতে না পারি বা একটি ভালো সুষ্ঠু নির্বাচন হয় সেটা যাতে না হতে পারে, তাদের ক্ষমতাকে কুক্ষিগত করে রাখার জন্য তারা সেটা করেছিল। তো মানুষের সেই ক্ষোভের বহিঃপ্রকাশ যখন আমরা কোনো রাজনৈতিক প্ল্যাটফর্মে আমরা আসলে রাস্তায় দাঁড়াতে পারছিলাম না, তখন যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটি প্ল্যাটফর্ম যখন দাঁড়ালো রাস্তায়, তখন তাকে সমর্থন দিয়েছিল দেশের হাজারো লক্ষ কোটি মানুষ এবং তাতে সামিল হয়েছিল। এবং সেটাই আমরা যেহেতু একতাবদ্ধ হতে পেরেছিলাম সবাই, সেদিন কিন্তু সেই আন্দোলনে আমার যে ছোট একটি মেয়ে আছে, সেও কিন্তু সেখানে অংশগ্রহণ করেছিল। তো এখানে কোনো দল বা কোনো কারণ একার বিশেষ কৃতিত্ব নয়, সামনের সারিতে ছিল যারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে আমাদের অনেক সন্তানেরা আছে, আমাদের অনেক, আমরা যারা রাজনীতি করি আমাদের অনেক সন্তান সেখানে ছিল। তো এই কৃতিত্ব সবার, যখন আমরা জাতি হিসাবে কোনো ইস্যুতে ঐক্যবদ্ধ হব, এটাই প্রমাণ করেছে, তখন আমরা সেই আন্দোলন অবশ্যই আমাদের সফলতা আসবে। কিন্তু আমাদের মধ্যে যদি ভেদাভেদ থাকে, তাহলে কিন্তু আমরা সফলতা অর্জন করতে পারবো না। আমি যখন দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন আন্দোলন শুরু হয়েছিল, আন্দোলন শুরু হওয়ার পরে ছাত্রলীগ যখন তাদের উপর লেলিয়ে দেওয়া হয়েছিল, ছাত্রলীগরা আমাদের বোনদের উপর কি ধরনের অত্যাচার করেছে সেটা আপনারা সবাই মিডিয়ার মাধ্যমে দেখেছেন। এবং আমি সবচেয়ে বেশি অবাক হয়েছি যে যখন হল ভ্যাকেন্ট করা হলো, হল বন্ধ করে দেওয়া হলো, তখন ওই হলের প্রভোস্ট যারা শিক্ষক, তারা নামী শিক্ষক, সেই শিক্ষকরা ছাত্রীদেরকে বলেছে যে তোমরা এখন বেরিয়ে যাবে, না হলে তোমাদের প্রতি যদি কোনো কিছু হয় তোমাদের জন্য, সেটার জন্য কিন্তু আমরা দায়ী থাকবো না। তাদেরকে একজন শিক্ষক হিসাবে তাদেরকে নিরাপত্তা না দিয়ে তাদেরকে আরো বিপদের মুখে ঠেলে দিয়েছে সেই সব শিক্ষকরা। তাদেরকে আসলে শিক্ষক বলতে লজ্জা হয়। এত বেশি দলীয়করণ আসলে কখনোই হয় নাই। এত দলীয়করণ, আমরা মানুষ হিসাবে আমাদের মতামত থাকবে, আমরা কোনো দলের প্রতি আমাদের দুর্বলতা অথবা আমাদের সেই মতাদর্শে আমরা থাকতে পারি, কিন্তু একজন শিক্ষক ছাত্রের সম্পর্ক হওয়া উচিত সেটা হলো অভিভাবক এবং তার সন্তান তুল্য। ছাত্রছাত্রী হচ্ছে তাদের সন্তান তুল্য। তাদের সাথে এই ব্যবহারটা আসলে মেনে নেওয়া যায় না একজন মানুষ হিসেবে। মানে ওদের মধ্যে কোনো বিবেক ছিল না, ন্যায় অন্যায় বোধ ছিল না। যারা আওয়ামী লীগ করছে, যারা স্বৈরাচারের দোষর ছিল, তাদের মধ্যে কোনো ন্যায় নীতি নেই, তাদের মধ্যে কোনো ন্যায়কে ন্যায় বলা বা অন্যায়কে অন্যায় বলার মতো তাদের কোনো ধরনের মানে তাদের বিবেক সেইটুকু ছিল না। আপনারা দেখেছেন যে এখন তারা পালিয়ে গিয়ে বিভিন্ন সময় যে মিডিয়ার মাধ্যমে যে বক্তব্যগুলো দিচ্ছে, সেটাতে তাদের মধ্যে কোনো ধরনের অনুতাপ নাই। তারা যে এত অন্যায় করেছে, এত মানুষ হত্যা করেছে, এত মানুষের জীবন নিয়েছে, পঙ্গু করেছে, এত ক্ষতি করেছে এবং বিশেষ করে এই দেশের কোটি কোটি টাকা পাচার করে নিয়ে গেছে, তাদের মধ্যে কোনো অনুতাপ নাই। তারা কিন্তু জোর গলায় বলছে দেশের মানুষ তাদের প্রতি অবিচার করেছে। তো এই বিবেক যখন মানুষের হারিয়ে যায়, তখন কিন্তু মানুষ আর মানুষ থাকে না, তারা পশুর সমতুল্য হয়ে যায়। তো আমি একটি কথা এখানে বলতে চাই, আজকে যারা ছাত্র তারা ভবিষ্যতে আগামী দিনে দেশের নেতৃত্ব দিবে,
সেই নেতৃত্বের জায়গায় আমরা যে যে দলই করি না কেন, যে দলের অনুসারী হয় না কেন, আমাদের বিবেক যেন জাগ্রত থাকে, আমরা যেন ন্যায়কে ন্যায় বলতে পারি, অন্যায়কে অন্যায় বলতে পারি। ন্যায় এবং অন্যায় এই জায়গায় এবং আমাদের দেশের স্বার্থে আমরা যেন সবাই এক থাকতে পারি। অন্তত অন্য জায়গায় আমাদের মতবিরোধ থাকলে এই জায়গায় যে জায়গাগুলোতে যেন আমাদের কোনো মতবিরোধ না থাকে, সেই জায়গা থেকে তাহলেই আমরা যে কোনো ধরনের বিপর্যয়, যে কোনো ধরনের অন্যায়কে মোকাবেলা করতে সক্ষম হব। আজকে আজকে যে জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা, সমবেদনা জানাচ্ছি তাদের পরিবারকে, যারা তাদের সন্তানকে হারিয়েছেন, যারা পঙ্গুত্ব বরণ করেছেন, যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, সেই সমস্ত পরিবারের প্রতি সমবেদনা রইল। আজকে যারা শুধুমাত্র তারাই নয়, এবং আজকে যারা এই জুলাই বিপ্লবের ছাত্র এই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন, প্রত্যেকটা পর্যায়ে প্রত্যেকটি স্তরের নেতাকর্মীর প্রতি বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি, শ্রদ্ধা জ্ঞাপন করছি। আজকে সময় কম, আমি আজকেই প্রথম এই বিশ্ববিদ্যালয়ে এসেছি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরি করেছিলাম। তো আজকে এই শাহজালাল বিশ্ববিদ্যালয়ে একটি ভিন্ন প্রোগ্রাম কর্মসূচিতে উপস্থিত হতে পেরে আমি আসলেই আনন্দিত। যারা আয়োজক আছে তারা আমাকে এই প্রোগ্রামে অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছে, তাদের প্রতি ধন্যবাদ জানাচ্ছি। তারা এত একটা সুন্দর প্রোগ্রাম আয়োজন করেছেন। এখানে সকলের প্রতি শ্রদ্ধা রইল। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।